হ্যাঁ গাইজ, আজকে অনেক দিন পর আমি আর শ্রুতি দুজন মিলে বেরিয়ে পড়লাম একটুখানি ঘোরাঘুরি করতে। কোথায় যাব কি করব অতটা প্ল্যানও ছিল না কোনো। আসলে অনেক দিন বেরোনো হয় না, আর বাড়ি থাকতে থাকতে এতটাই বোর লাগছিল, তাই ভাবি চলো একটু বেরোনো যাক, একটুখানি বিরিয়ানি খেয়ে আসা যাক। তো অনেক দিন পরে আজকে আমরা বেরিয়েছি, কোনো স্কুটি নিয়ে বেরোয়নি। আর তাছাড়াও দেখছো আমরা অটোও পাচ্ছিলাম না, তো বাই দ্য ওয়ে আমরা ভ্যানে করে যাচ্ছিলাম, অনেক দিন পর উঠলাম। তো দেখো কথা বলতে বলতে চলেও আসলাম মধ্যমগ্রামের এটা একটা বিরিয়ানির দোকান। আশা করি যারা আশেপাশে থাকো সবাই চেনো আহার বিরিয়ানি। তো ভাবলাম এখান থেকেই খাওয়া যাক, অনেকদিন বাদে যখন খাবো তো একটা ভালো জায়গা থেকেই খাওয়া যাক, যাতে অনেকটা ভালো লাগে। বাট বাই দ্য ওয়ে প্রথমে যখন ফার্স্ট বাইট নিয়েছিলাম না, মানে মনে হলো ভালোই খেতে, দারুণ, বাট আলটিমেটলি ভালো খেতে একদমই লাগলো না। তোমাদের কার কার আহার বিরিয়ানি ভালো লাগে বা খারাপ লাগে আমাকে অবশ্যই জানিও। আমার একদমই বেকার লেগেছে, পুরো পয়সা বরবাদ। বাট বাই দ্য ওয়ে দেখো শ্রুতি শেষ অবধি খেয়েছে, তারপরে এখানে আবার কুপন সিস্টেম আছে। তো এখানে মানে প্রতি প্লেট যারা মানে এক একজন এক একটা কুপন নিতে পারবে খাওয়ার পরে। তো নিলাম, তো শ্রুতির কিছুই বাদেনি, ওর ফুটো মানে কিসমত খারাপ है तो क्या करे। তারপরে আমি কুপনটা নিলাম, আমিও ভাবেছি আমারও একই কপাল, পুরো पैसा बर्बाद। लेकिन मेरा एक तो कुछ ही मिला है मुझे, ओ माय गुडनेस, मुझे तो मिला है ওয়ান পিস চিকেন চাপ। আমি তো খুব খুশি হয়ে গেলাম, তারপরে সেই খুশিতেই কেক আনতে চলে গেলাম মিও মোড়ে। বাই দ্য ওয়ে সেই খুশিতে না, আই এম জোকিং, এটা একটা দরকার ছিল সেই জন্য নিলাম, একটাখানি পেস্ট্রি নিলাম, নিয়ে আমরা এবারে যাওয়ার সময় আর ভ্যানে যাইনি, আমরা এখন অটো পেয়ে গেছিলাম, তো আমরা অটো করে বাড়ি চলে গেলাম। তো আমাদের ভিডিওটা আজকে এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। বাই।